আচ্ছা, তুই কি ভাবলি তোকে আমি বিয়ে করার জন্য এখানে নিয়ে আসছি? না, তুই যে একটা চাকরের ছেলে সেটা তোকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি। এবার বুঝতে পারছি তুই আমার ধন সম্পত্তি দেখে আমার বোনের পিছনে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস। সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু লোভী নয়। আর আমি জানতাম না যে আপনার বোনকে আমার ছেলে ভালোবাসে। চুপ কর ছোট লোকের বাচ্চা। আপনি ডাকছিলেন, কিছু লাগবে কিনা? না না, কিছু লাগবে না। আচ্ছা শোনো, তুমি না বলেছিলে তোমার একটা ছেলে আছে? জি। তো তোমার ছেলেকে কালকে নিয়ে আসো। আমাদের বাসার দারোয়ান মামুনকে তো চেনই, ও প্রায়ই কাজে ফাঁকি দেয়, তাই ওকে বের করে দিয়েছি। আমি চিন্তা করছি ওই চাকরিটা তোমার ছেলেকে দেওয়া যায় কিনা। সাহেব, ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না। আমার ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছি। এই দারোয়ানির চাকরি আমি করতে দেব না। ও তাই নাকি? ছেলেকে বিরাট সরকারি চাকরি দেবে, তা কি বানাবে, জজ নাকি ব্যারিস্টার? তাহলে তো তুমি জজ ব্যারিস্টারের বাবা হয়ে যাবে, তাই না? তোমরাও পারো বটে, পেটে ভাত জোটে না, আবার বড় বড় স্বপ্ন দেখো। আরে ভাইয়া, তুমি বোঝো না এরা না খেয়ে থাকবে কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করবে না। ভাইয়া তোমার ছেলেকে একটা কাজ দিল আর তোমার পছন্দ হলো না? গরিবদের একটাই সমস্যা, পেটে ভাত জোটে না, আবার বড় বড় স্বপ্ন দেখে। যাও তুমি তোমার কাজে যাও। ভাইয়া, তোমাকে আজকে আমি একটা সারপ্রাইজ দিব। তোমাকে যার কথা বলেছিলাম সে আজকে আসতেছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দেখি তোমার সারপ্রাইজটা কি। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছে। ও তোমার নাম তাহলে আসিফ? তো সাদিয়া তোমার কথাই বলেছিলে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তুমি তো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ভালোই জানো। আমার বোনকে আমি এমন একজনের হাতে তুলে দেব যাতে আমার বোন রাজরানীর মতো থাকতে পারে। তা তুমি তোমার বাবা মাকে সাথে নিয়ে আসতে। ভাইয়া, একটু পরেই ওর বাবা এখানে চলে আসবে। বিশেষ করে আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে ডেকেছি। ও তাই বল। ওই তো ওর বাবা চলে এসেছে। এই যে, বাবা, তুমি এখানে? তুমি এই বাড়িতে চাকরের কাজ করো? হ্যাঁ বাবা, কি করব, বয়স হয়ে গেছে না, এখন ওই ভারী কাজ উঠাইতে পারি না দেখে এই বাড়িতে চাকরের কাজ নিতে হলো। তারপরে তোর ওই লেখাপড়া খরচ, এগুলো তো চালাইতে হয়। আমার কাজটা না নিয়ে কি করব বাবা? কিন্তু তুই এই বাড়িতে কেন? আমি বলছি, তোর ছেলে এই বাড়ির একমাত্র মেয়েকে ভালোবাসে। তোর ছেলে এই বাড়ির মেয়েকে বিয়ে করতে আসছে। সাদিয়া, তুই এসব কি বলছিস? ও যে আমাদের বাড়ির চাকরের ছেলে, তুই বুঝলি কি করে? ভাইয়া, সেদিন আমি ফোনে কথা বলতে গিয়ে দেখলাম। বাবা। কি রে বাবা, তুই এখানে আসছিস কেন? কিছু বলবি? হ্যাঁ বাবা, তোমাকে তো বাসায় দেখাই পাওয়া যায় না। আমার কোচিং ফিটে দিতে হবে। স্যারে বলছে টাকা না দিলে আর পড়াবে না। ও আচ্ছা, দিতেছি, রাখ। হ্যালো। আরে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই কালকে আমার সাথে দেখা করিস। আচ্ছা ঠিক আছে, দাঁড়া 1 মিনিট, ফোনটা কাট। কয় টাকা রে? 1000 টাকা বাবা। রাখ, এই যে আছে, এই 1000ই আছে। আচ্ছা বাবা, বাসায় যাবো কখন? আমার সন্ধ্যে হবে নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে গেলাম। হ্যাঁ? আচ্ছা যা, তুই দিয়ে টিয়া তুই বাসা চলে আসিস। আচ্ছা বাবা, ঠিক আছে। আরে, আমাদের বাড়ির চাকর আসিফের বাবা? আসিফ তাহলে একটা চাকরের ছেলে, আর আমি একটা চাকরের ছেলেকে ভালোবাসি।
তোকে আমি মজা দেখাবো। আচ্ছা, তুই কি ভাবলি তোকে আমি বিয়ে করার জন্য এখানে নিয়ে আসছি? না, তুই যে একটা চাকরের ছেলে সেটা তোকে দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি। এবার বুঝতে পারছি, তুই আমার ধন সম্পত্তি দেখে আমার বোনের পিছনে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস। সাহেব, আমরা গরিব হইতে পারি কিন্তু লোভী নয়। আর আমি জানতাম না যে আপনার বোনকে আমার ছেলে ভালোবাসে। চুপ কর ছোট লোকের বাচ্চা। এক্সকিউজ মি, চুপ করেন। ছোট লোকের বাচ্চা কাকে বলে বুঝেন? আমার বাবাকে কখনোই ছোট লোকের বাচ্চা বলে গালি দেবেন না। দোষ আমি করেছি, আমার বাবা করেনি। সাজা দিতে হলে আমাকে দিন। ছোট লোকের বাচ্চা কাকে বলে জানেন? আমরা গরিব হলেও আমাদের মন মানসিকতা অনেক বড়। আর এই যে তুমি টাকা পয়সা ধন সম্পত্তির এত অহংকার করতেছো না, টাকা পয়সা ধন সম্পদ চিরদিন থাকে না। শোনো বাবা, আমি যদি আগে থেকে জানতাম তুমি এই বাড়িতে চাকরের কাজ করো, তাহলে আমি কখনোই এই কাজ তোমাকে করতে দিতাম না। দরকার হলে রিক্সা চালিয়ে খাবো, তারপরও তোমাকে এই বাড়িতে চাকরের কাজ করতে দেবো না। চলো বাবা, লাগবে না তোমার কাজ করা, চলো। আপনারা এখানে বসেন, স্যার নামাজে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। কি রে চাকরের বাচ্চা, তুই এখানে কি করতেছিস? আরে বোন, বুঝো না, ও মনে হয় এখানে সিকিউরিটি গার্ডের চাকরি করার জন্য আসছে। মুখ সামলে কথা বলুন, এটা আপনাদের বাড়ি না, এটা অফিস। এবার বলুন, এই অফিসে কেন এসেছেন? তার আগে বল, তুই এখানে কি করছিস? এই অফিসটা আমার, আর আমি এই কোম্পানির জিএম। কি, তুই এই কোম্পানির জিএম? আমি যতদূর জানি আপনারা ব্যাংক ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাদের কোম্পানি ধ্বংস হয়ে গেছে। আপনারা এইখানে এসেছেন সাহায্যের জন্য। আমি সাফ সাফ বলে দিচ্ছি, এই কোম্পানি আপনাদের কোনো ধরনের সাহায্য করবে না। কিন্তু এই কোম্পানি যদি আমাদের সাহায্য না করে তাহলে তো আমরা পথের পথির হয়ে যাব। আপনারা একটা কথা খুব ভালো করেই জানেন, কোম্পানি টিকিয়ে রাখতে গেলে শ্রমিকদের মূল্যায়ন করতে হয়, তাদের সাথে মিশতে হয়, তাদের মনের কথা শুনতে হয়। কিন্তু আপনারা সবসময় উল্টো পথে চলেন। প্রত্যেকটা গরিব মানুষকে আপনারা আপনাদের চাকর মনে করেন। সেই দিন যদি আপনারা আমার সাথে ভালো ব্যবহার করতেন, তাহলে আজ আপনাদের খালি হাতে ফিরিয়ে যেতে হতো না। যখন আপনাদের পকেটে টাকা থাকে তখন আপনারা মানুষকে মানুষ মনে করেন না। আচ্ছা, কিসের এত অহংকার আপনাদের? মরে গেলে তো কাফনের কাপড় ছাড়া সাথে কিছুই নিয়ে যেতে পারবেন না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা মানে বুঝো তুমি? যেখানেই টাকা পয়সা ধন সম্পদ দেখো, সেখানেই তোমাদের মুখ দিয়ে ভালোবাসা শব্দটা বের হয়। প্রথমে আমাকে ভালোবাসলে, যেই দেখলে আমার বাবা গরিব, তখন আমাকে এবং আমার বাবাকে চরমভাবে অপমান করলে। এখন আমাকে এই কোম্পানির জিএম হিসেবে দেখে আবার ভালোবাসার কথা বলতেছো। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে ভালোবাসার নামে স্বার্থ হাসিল। যে সত্যিকারের ভালোবাসে, সে যে পরিস্থিতিতেই থাক না কেন তাকে কখনো ছেড়ে যায় না। আমার সময়ের মূল্য আছে, আমি অযথা আপনাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। অতএব সিকিউরিটি ডাকার আগেই আপনার এখান থেকে চলে গেলেই ভালো হয়। সেদিনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন না। আমার ভাই এবং আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও।
শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন, নাহলে আমরা পথের ফকির হয়ে যাব। সরি মিস্টার কামাল, আমাদের এই কোম্পানি আপনাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবে না। আপনারা এখন আসতে পারেন। যান, সিকিউরিটি ডাকার আগে এখান থেকে বেরিয়ে যান। গেট আউট। চলবো। চলো ভাইয়া।